জীবনে কি কখনো এমন হয়েছে আপনি কারো কোনো ক্ষতি করেননি, সব সময় সবার ভালো চেয়েছেন, আল্লাহর সব হুকুম মেনে চলেছেন, তবুও আপনার জীবনেই সবচেয়ে বেশি কষ্ট? মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে, হে আল্লাহ, আমি তো তোমার অবাধ্য হইনি, তবে কেন আমার জীবনে এত কান্না, কেন এত পরীক্ষা? অন্যদিকে যারা সারাদিন অন্যায় করছে, অন্যের হক খাচ্ছে, তারা তো বেশ সুখে আছে। এমন প্রশ্ন যদি আপনার মনে কখনো এসে থাকে, তবে আজকের এই ঘটনাটি আপনার জন্যই। আপনার মনের সব আক্ষেপ, সব অভিযোগ আজ চোখের জলে ধুয়ে যাবে, আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। একটু না টেনে প্রতিটি শব্দ হৃদয় দিয়ে অনুভব করুন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তার উপাধি ছিল কালিমুল্লাহ। একদিন হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। তার মনে একটি গভীর প্রশ্ন জেগেছিল। সেই প্রশ্নটি ছিল আমাদের মতোই সাধারণ মানুষদের মনের না বলা কথা। তিনি অত্যন্ত বিনীতভাবে কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, হে দয়াময়, আমার একটি প্রশ্নের উত্তর কি আপনি দেবেন? আমি পৃথিবীতে দেখি আপনার যে বান্দা সারা দিন আপনার ইবাদতে মশগুল থাকে, যে আপনার ভয়ে কাঁদে, যে কখনো কারো হক নষ্ট করে না, তাকে আপনি এত অভাব, এত রোগশোক আর এত কষ্টের মাঝে রাখেন কেন? আর যে ব্যক্তি আপনার নাফরমানি করে, আপনার হুকুম মানে না, তাকে আপনি এত ধন সম্পদ আর সুখ শান্তি কেন দেন? আপনার নেককার বান্দার এই নিদারুণ কষ্ট দেখে আমার হৃদয় যে ব্যথায় ভরে যায়, হে আল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মায়াভরা কণ্ঠে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যা দেখো তা হলো দুনিয়ার বাহ্যিক রূপ মাত্র, আর আমি যা দেখি তা হলো অদৃশ্যের মহাসত্য। আমি আমার নেক বান্দাকে কেন কষ্ট দেই তা যদি তুমি নিজ চোখে দেখতে চাও, তবে তুমি অমুক জঙ্গলের দিকে যাও। সেখানে গিয়ে আমার একজন নেককার বান্দার অবস্থা নিজের চোখে দেখে এসো, তাহলেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহর হুকুম পেয়ে হজরত মুসা আলাইহিস সালাম সেই গহীন জঙ্গলের দিকে রওনা হলেন। পথ চলতে চলতে তার মনে নানা ভাবনা উঁকি দিচ্ছিল। কেমন হবে সেই বান্দা? কি এমন কষ্ট তার জীবনে? অনেক দূর হাঁটার পর তিনি এক নির্জন জঙ্গলে এসে পৌঁছালেন। চারদিকে শুনশান নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত সুন্দর, মায়াবী আর করুণ সুরের জিকির। কেউ একজন চরম কষ্টের মাঝেও অত্যন্ত তৃপ্তির সাথে আল্লাহর প্রশংসা করছে। মুসা আলাইহিস সালাম শব্দের উৎস খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে তার নিজেরই দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি দেখলেন একটি বড় গাছের নিচে এক জীর্ণশীর্ণ বৃদ্ধ মানুষ শুয়ে আছেন। মানুষটির দুই হাত নেই, দুই পা নেই, চোখের দৃষ্টিও পুরোপুরি হারিয়েছেন তিনি। সারা শরীরে মারাত্মক কুষ্ঠরোগ, চামড়াগুলো খসে খসে পড়ছে, শরীরে মাছি ভনভন করছে। এমন অসহায় অবস্থা, কেউ যে তাকে এক ঢোক পানি পান করাবে এমন কেউ আশেপাশে নেই। অথচ এত বড় বিপদের মাঝেও, এত অসহ্য যন্ত্রণার মাঝেও সেই মানুষটির মুখে কোনো অভিযোগ নেই। তিনি পরম শান্তিতে মায়াবী এক কণ্ঠে বারবার শুধু একটি কথাই বলছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবল আমার সেই মহান রবের, যিনি আমাকে এমন অনেক বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন যা তিনি অন্য অনেক মানুষকে দিয়েছেন। হে আল্লাহ, আমি তোমার উপর পুরোপুরি সন্তুষ্ট। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন। তার বুক ফেটে কান্না আসতে চাইল। তিনি ভাবলেন, এই মানুষটির তো দুনিয়াতে কিছুই নেই, হাত নেই, পা নেই, চোখেও নেই, সুস্থ একটা শরীরও নেই। সে তো ধুকে ধুকে মরছে। তবুও সে কোন সুখে, কোন আশায় বুক বেঁধে আল্লাহকে এত ভালোবাসছে, এত শুকরিয়া আদায় করছে। সে বলছে আল্লাহ তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে একজন মানুষের জীবনে? মুসা আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি ধীর পায়ে সেই অন্ধ, হাত পাহীন, রোগাক্রান্ত মানুষটির কাছে এগিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত নরম সুরে, দরদ ভরা কণ্ঠে সেই লোকটিকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে লোকটি জিজ্ঞেস করল, কে আপনি? এই নির্জন জঙ্গলে যেখানে কেউ আসে না, সেখানে আপনি কে এলেন?
মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন মুসাফির, পথ চলতে চলতে আপনার এই জিকির শুনে আমি দাঁড়িয়ে গেছি। আমি দূর থেকে দেখছিলাম আপনার শারীরিক অবস্থা। আপনার এই করুণ দশা দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তাই আপনার কাছে ছুটে এলাম একটা প্রশ্ন করার জন্য। আমি দেখলাম আপনার হাত নেই, পা নেই, আপনি চোখেও দেখেন না। আপনার শরীরে এমন কঠিন রোগ যে আপনার কাছে কেউ আসতেও চাইবে না। আপনার তো কিছুই নেই, তারপরেও আপনি বলছেন আল্লাহ আপনাকে অনেক মানুষের চেয়ে ভালো রেখেছেন, আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন। আমাকে কি দয়া করে বলবেন কোন সে জিনিস যা আপনার আছে অথচ অন্য অনেক সুস্থ মানুষের নেই? কোন সুখে আপনি এমন ভয়াবহ বিপদের মাঝেও আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছেন? বৃদ্ধ লোকটি মুসা আলাইহিস সালামের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। বৃদ্ধ লোকটি মুসা আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত প্রশান্তির সাথে হাসলেন। তার সেই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল রবের প্রতি অটল বিশ্বাস আর অগাধ ভালোবাসা। তিনি অত্যন্ত শান্ত আর মধুর কণ্ঠে বললেন, হে মুসাফির, আপনি কেবল আমার বাহ্যিক জীর্ণ অবস্থা দেখছেন, কিন্তু আমার মহান রব আমাকে যে মহামূল্যবান সম্পদ দান করেছেন তা আপনার দৃষ্টির অগোচরে রয়ে গেছে। আমার 2 হাত নেই, 2 পা নেই, আমি পৃথিবীর আলো দেখতে পাই না ঠিকই, কিন্তু আমার রব আমাকে এমন একটি অন্তর দিয়েছেন যে অন্তর সর্বদা তার শুকরিয়া আদায় করে। তিনি আমাকে এমন একটি জবান দিয়েছেন যে জবান দিয়ে আমি রাত দিন আমার রবের জিকির করতে পারি। একটু ভেবে দেখুন তো হে মুসাফির, এই দুনিয়াতে এমন কত সুস্থ ও সবল মানুষ আছে যাদের হাত, পা, চোখ, কান সব কিছুই নিখুঁত, কিন্তু তাদের অন্তরে আল্লাহর কোনো ভয় নেই, তাদের মুখে আল্লাহর নামের কোনো জিকির নেই। তারা দুনিয়ার চাকচিক্য আর মোহে পড়ে আখেরাতকে পুরোপুরি ভুলে গেছে। আল্লাহ তো আমাকে সেই পথভ্রষ্ট গাফেলদের অন্তর্ভুক্ত করেননি, তিনি আমাকে তার জিকির করার তৌফিক দিয়েছেন। এই অন্ধত্ব আর পঙ্গুত্বের বিনিময়ে তিনি যদি আমাকে ঈমানের এই বিশাল দৌলত দিয়ে থাকেন, তবে এটাই কি আমার রবের সবচেয়ে বড় দয়া নয়? এই চরম সত্য কথাটি শুনে মুসা আলাইহিস সালাম একেবারে নির্বাক হয়ে গেলেন। তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি মনে মনে বুঝতে পারলেন, প্রকৃত সুখ তো শরীরের সুস্থতায় বা ধনসম্পদে নয়, বরং রবের প্রতি সন্তুষ্টি আর অন্তরের প্রশান্তিতে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত বিনীত সুরে বললেন, হে মুসাফির ভাই, আপনি যেহেতু এই দুর্গম পথে এসেছেন, আমাকে কি একটি ছোট সাহায্য করবেন? আমার একটি ছোট্ট ছেলে ছিল, সেই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। সে প্রতিদিন সকালে এসে আমাকে নিজের হাতে খাইয়ে দিত, তৃষ্ণা পেলে পানি পান করাতো। কিন্তু আজ 3 দিন হয়ে গেল আমার সেই নারী ছেঁড়া ধন আমার কাছে আসছে না। আমি তো নিজে থেকে এক চুলও নড়াচড়া করতে পারি না, তাই তার কোনো খোঁজও নিতে পারছি না। আপনি কি দয়া করে একটু সামনের দিকে গিয়ে দেখবেন আমার ছেলেটির কি হয়েছে? সে কি পথ হারিয়ে ফেলল নাকি কোনো বিপদে পড়ল? মুসা আলাইহিস সালাম লোকটির এই অসহায় আর্তনাদ শুনে কিছুতেই না করতে পারলেন না। তিনি ভারাক্রান্ত হৃদয়ে কথা দিলেন ছেলেটিকে খুঁজে আনবেন। মুসা আলাইহিস সালাম ছেলেটির সন্ধানে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলেন। তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে চললেন। হঠাৎ একটি জায়গায় গিয়ে তিনি যেন থমকে দাঁড়ালেন। তার চোখের সামনে এমন এক হৃদয় বিদারক আর ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল, যা দেখে একজন মহান নবীর অন্তর ডুকরে কেঁদে উঠল। তিনি দেখলেন একটি হিংস্র নেকড়ে বাঘ সেই নিষ্পাপ ছোট্ট ছেলেটিকে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছেলেটির নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে মাটিতে, রক্তে ভিজে লাল হয়ে আছে জঙ্গলের সবুজ ঘাস। মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি মাটিতে বসে পড়লেন। তার 2 চোখ বেয়ে বৃষ্টির মতো অঝরে অশ্রু ঝরতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করে বললেন, হে আমার রব, এই কেমন পরীক্ষা তোমার? ওই অসহায় লোকটির তো দুনিয়াতে আপন বলতে আর কেউ ছিল না। এই ছোট্ট ছেলেটিই ছিল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। তুমি তাকেও কেড়ে নিলে। এই অন্ধ, হাত পাহীন, অসুস্থ মানুষটিকে এখন কে 1 ঢোক পানি পান করাবে? কে তাকে মুখে খাবার তুলে দেবে? আর আমি বা কেমন করে এই ভয়ঙ্কর বুক ফাটা খবর সেই অভাগা পিতার কাছে নিয়ে যাব?
সে কি এই শোক সইতে পারবে? অনেকক্ষণ কাঁদার পর মুসা আলাইসাল্লাম ভারী পায়ে অত্যন্ত বিষণ্ণ মনে সেই বৃদ্ধের কাছে ফিরে চললেন। তিনি পথ চলছিলেন আর ভাবছিলেন যে মানুষটি এতক্ষণ সব হারিয়েও আল্লাহর এত সুন্দর করে শুকরিয়া আদায় করছিল, তার জীবনের শেষ সম্বলটুকু হারানোর খবর শোনার পর তার কি অবস্থা হবে। সে কি আগের মতোই ধৈর্য ধরতে পারবে, নাকি ব্যথায় ভেঙে পড়ে রবের প্রতি অভিযোগ করে বসবে? বৃদ্ধের কাছাকাছি আসতেই মুসা আলাইসাল্লাম আবারও সেই মায়াবী প্রশান্ত জিকিরের শব্দ শুনতে পেলেন। তিনি ধীর পায়ে এসে দাঁড়ালেন বৃদ্ধের শিয়রে। বৃদ্ধ মানুষটি পায়ের আওয়াজ পেয়েই ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসাফির ভাই, আপনি কি ফিরে এসেছেন? আমার কলিজার টুকরো ছেলেটির কোনো খোঁজ কি আপনি পেলেন? সে কোথায়? মুসা আলাইসাল্লাম সরাসরি এই ভয়ঙ্কর খবরটি তাকে দিতে পারলেন না। তিনি অত্যন্ত সতর্কতার সাথে নরম আর কাঁপা কাঁপা সুরে বললেন, আমি আপনার ছেলের খবর নিয়ে এসেছি, তবে তার আগে আপনি আমাকে একটি কথার উত্তর দিন তো। আল্লাহর কাছে আপনার মর্যাদা বেশি, নাকি আল্লাহর নবী আইয়ুব আলাইসালামের মর্যাদা বেশি? বৃদ্ধ লোকটি এই কথা শুনে কিছুটা চমকে উঠলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, এটা আপনি কেমন কথা বলছেন? আল্লাহর নবী আইয়ুব আলাইসালামের মর্যাদা অবশ্যই আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি। তিনি তো আল্লাহর একজন অত্যন্ত সম্মানিত নবী। তখন মুসা আলাইসালাম ভারী কণ্ঠে বললেন, আল্লাহ তো তার সেই প্রিয় নবী আইয়ুব আলাইসালামকেও দীর্ঘকাল কঠিন রোগ আর বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন। তার সব সন্তান, সমস্ত সম্পদ এক এক করে কেড়ে নিয়েছিলেন। আপনি কি সেই ঘটনা জানেন? বৃদ্ধ অত্যন্ত শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি। তিনি চরম বিপদেও পরম ধৈর্য ধারণ করেছিলেন। তখন মুসা আলাইসাল্লাম চোখের পানি আটকে রেখে অত্যন্ত করুণ কণ্ঠে বললেন, হে আল্লাহর নেক বান্দা, আজ আপনিও আইয়ুব আলাইসাল্লামের মতো চরম ধৈর্য ধারণ করুন, কারণ আপনার সেই আদরের ছোট্ট ছেলেটিকে একটি হিংস্র বাঘ ছিঁড়ে খেয়ে ফেলেছে। আপনার জীবনের শেষ সম্বলটুকু আর এই দুনিয়াতে নেই। মুসা আলাইসাল্লামের মুখে এই ভয়ানক খবর শোনার পর মুহূর্তের জন্য পুরো জঙ্গল যেন নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের প্রবাহ যেন থেমে গেল। মুসা আলাইসাল্লাম ভয়ে ভয়ে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার বুকটা দুরু দুরু করে কাঁপছিল। তিনি ভাবছিলেন, হয়তো এই বৃদ্ধ এখন ডুকরে কেঁদে উঠবেন, হয়তো বুক চাপড়ে শোক প্রকাশ করবেন, অথবা হয়তো এত বড় আঘাত সইতে না পেরে রবের প্রতি কোনো কঠিন অভিযোগ করে বসবেন। কিন্তু না, সব হিসাব উল্টে গেল। সেই জীর্ণশীর্ণ মানুষটির মুখ থেকে কোনো হা হুতাশ বের হলো না। চোখের কোণ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লেও তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শান্ত কিন্তু গভীর আবেগে ভরা কণ্ঠে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত প্রশংসা কেবল আমার সেই রবের, যিনি আমার আমানত আমার কাছে থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। হে আল্লাহ, আমি তোমার ফয়সালার ওপর পুরোপুরি সন্তুষ্ট। তুমি আমার একমাত্র অবলম্বনকে কেড়ে নিয়েছ, কিন্তু তুমি তো আমার হৃদয় থেকে তোমার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসাকে কেড়ে নাওনি। হে আমার দয়াময় রব, তুমি যদি এতেই খুশি থাকো, তবে তোমার এই অন্ধ, পঙ্গু, অসহায় বান্দাও তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি এবং খুশি। এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ লোকটির সারা শরীর একবার তীব্রভাবে কেঁপে উঠল। তিনি আকাশের দিকে মুখ করে একটি পরম প্রশান্তির শেষ শ্বাস নিলেন। তার ঠোঁটের কোণে লেগে রইল এক জান্নাতি হাসি। আর ঠিক সেই মুহূর্তেই মুসা আলাইসাল্লামের চোখের সামনে সেই পরম ধৈর্যশীল নেককার বান্দার রুহু মুবারক তার রোগাক্রান্ত শরীর থেকে চিরতরে বিদায় নিল। তিনি ইন্তেকাল করলেন। মুসা আলাইসাল্লাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক ধৈর্যের উপমা রচিত হয়ে গেল। তিনি আর নিজের আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারলেন না, অঝরে কাঁদতে লাগলেন। একজন নবী হয়েও তিনি আজ সাধারণ মানুষের মতো ডুকরে কেঁদে উঠিলেন। কাঁদতে কাঁদতেই তিনি সেই মহান বান্দাকে গোসল করালেন এবং মরুভূমির বুকে একাই জানাজা পড়ে পরম মমতায় দাফন করলেন। দাফন শেষে মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে অত্যন্ত কাতর কণ্ঠে কান্নায় ভেঙে পড়ে আল্লাহকে বললেন, হে আমার রব, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার এমন একজন নেককার বান্দা যে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার প্রশংসাই করে গেল, তাকে তুমি এত নিদারুণ কষ্ট দিলে কেন? তার জীবনের শেষ সম্বলটুকুও কেন কেড়ে নিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াময় আর প্রশান্ত কণ্ঠে বললেন, হে মুসা,
তুমি কি জানো না, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করি? আমার এই বান্দা যখন দুনিয়াতে জন্ম নিয়েছিল তখনই আমি তার জন্য জান্নাতের এমন এক সুউচ্চ মাকাম, এমন এক সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করে রেখেছিলাম যেখানে সে তার নিজের আমল দিয়ে কোনোদিন পৌঁছতে পারত না। আমি চেয়েছিলাম তাকে আমার জান্নাতের সবচেয়ে সম্মানিত মেহমান বানাতে, আর তাই আমি তাকে দুনিয়াতে একের পর এক বিপদ দিয়েছি, রোগ দিয়েছি, পঙ্গুত্ব দিয়েছি, আর সে প্রতিটি বিপদে আমার উপর সন্তুষ্ট থেকেছে, অগাধ ধৈর্য ধারণ করেছে। সবশেষে তার নাড়ি ছেঁড়া ধন, আদরের সন্তানটিকেও যখন আমি আমার কাছে নিয়ে এলাম তখনও সে কোনো অভিযোগ করেনি, শুধু আলহামদুলিল্লাহ বলেছে। হে মুসা, এই অগাধ ধৈর্যের কারণেই আজ আমি তাকে জান্নাতের সেই সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী কয়েকটা দিনের কষ্টের বিনিময়ে আমি তাকে অনন্তকালের জন্য এমন এক সুখ আর রাজত্ব দিয়েছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ যারা জীবনের নানামুখী কষ্টে জর্জরিত হয়ে আছেন, যারা ডুকরে কাঁদছেন আর ভাবছেন আপনার জীবনেই কেন এত দুঃখ, এত রোগ, এত অভাব, এত অপমান, একবার বুক পকেটে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবুন তো সেই লোকটির কথা। আপনার কষ্ট কি সেই হাত পাবিহীন অন্ধ লোকটির চেয়েও বেশি? একটু ভেবে দেখুন, আল্লাহ হয়তো আপনাকেও জান্নাতের এমন এক উন্নত মাকাম দিতে চান যা আপনি আপনার অল্প নামাজ, রোজা বা সাধারণ আমল দিয়ে কোনোদিন অর্জন করতে পারবেন না। তাই তিনি আপনাকে এই দুনিয়ার সামান্য কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। আপনার এই গড়িয়ে পড়া চোখের পানি, গভীর রাতের এই বোবা কান্না, আপনার এই না বলা জমাট বাঁধা কষ্ট কিছুই আল্লাহর কাছে বৃথা যাবে না, কিচ্ছু না। এই দুনিয়া তো মাত্র কয়েকদিনের ধোঁকা, আসল শান্তির জীবন তো পড়ে আছে আখেরাতে। যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধৈর্যশীলদের বিনা হিসাবে জান্নাত দেবেন, সেদিন দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষটিও আনন্দে কেঁদে উঠে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে যদি আমার চামড়া কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো আর তার বিনিময়ে যদি আজকের এই সম্মান দেওয়া হতো, তবে আমি তাতেই রাজি ছিলাম। তাই আর কাঁদবেন না, হতাশ হবেন না। আপনার রব আপনাকে ভুলে যাননি, তিনি আপনাকে দেখছেন, তিনি আপনার পাশেই আছেন। শুধু একটু সবর করুন, বুকের ভেতরের কষ্টগুলোকে চেপে রেখে একটু ধৈর্য ধরুন। দেখবেন খুব শীঘ্রই আপনার সব কান্নার অবসান হবে, আর রবের ভালোবাসায় আপনার ক্ষতবিক্ষত হৃদয় এক অসীম প্রশান্তিতে ভরে উঠবে।